নয়ন ভাইয়ের গরুর মাংস কেমন ভাই? অনেক ভালো। 650 টাকার গরু ভালো? হ্যাঁ অনেক ভালো। বাহ, সবাই যেহেতু ভালো বলছে নিশ্চয় ভালো, আমরা একটু দেখতে চাই। অনেক ভালো মাংস। অন্তর থেকে বলেন ভাই। অন্তর থেকে আপনিই দেখেন ভাই, একদম চাক্কা মাংস দেখেন। সব জায়গাতে এখানে অল টাইমই 50-100 দাম কম ছিল। আজকে ভাই আমার শ্বশুর বাড়িতে লোক আইছে ভাই, চাক্কা দেখা দিয়েন গোশটা 3 কেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুরা, আবারও চলে এলাম পুরান ঢাকার কসাইটুলি এলাকায় বাংলা স্কুলের সামনে আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানে। আপনারা জানেন যে গত বছর এই নয়ন ভাই কম দামে মাংস বিক্রি করে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিলেন এই ঢাকা শহরে। অনেকেই কিন্তু এসেছেন এখান থেকে লাইনে দাঁড়িয়ে, আমরা দেখেছি যে মাংস নিতেন এবং অনুষ্ঠানের জন্য কিন্তু মাংস ক্রয় করেছেন। আজকে সেটা দেখার জন্য আবারও চলে এসেছি। এবছর বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু উনি আবারও, যখন গরুর মাংসের দাম ঢাকা শহরে কোথাও 700, 750, 800, 720, সেই সময় থেকে উনি কিন্তু আরও কম দামে 600-650 টাকা কেজি ধরে বিক্রি শুরু করেছেন। আজকে আমরা সরাসরি এসে সেটাই দেখলাম। নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে নয়ন ভাইকে দেখে। আজকে আমার মন ভরে যাচ্ছে, অন্তর ভরে যাচ্ছে। নয়ন ভাই মাশাআল্লাহ, চেহারা আপনার খুব সুন্দর হয়েছে আগে। থ্যাংক ইউ। বিশেষ করে নয়ন ভাই যে গোফটা রেখেছে দেখেন, বেশ রাজকীয় একটা গোফ নয়ন ভাইয়ের। অরিজিনাল অরিজিনাল? অরিজিনাল, ডুপ্লিকেট না। ডুপ্লিকেট না? ডুপ্লিকেট না, এটা অরিজিনাল, কসাইটুলি। কসাইটুলি। বেশ ভালো লাগছে নয়ন ভাই, বেশ আনন্দে আছেন বুঝতে পারছি। আবারও তো আপনি আলোড়ন সৃষ্টি করছেন মানুষের মধ্যে একটা কম দামে যে গরুর মাংস দেওয়ার প্রবণতা, যেটা আপনার মাধ্যমে শুরু হয়েছিল, আবারও শুরু হয়েছে। কতদিন থেকে এটা শুরু করেছেন সেটা বলেন। সব জায়গাতে এখানে অল টাইমই 50-100 দাম কম ছিল, কোনোদিন দাম বাড়তে ছিল না। 650 টাকা করে কতদিন ধরে চলছে? এটা তো প্রায় কুরবানি পড়তেই। আচ্ছা, 650 টাকা করে দিয়ে যাচ্ছে। আর কুরবানি আগে ছিল আপনি 680টা ছিল, 580। 680টা ছিল। আচ্ছা 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 আচ্ছা, একটা সময় তো 580 বিক্রি করেছেন। 550 টাকা বিক্রি করেছি, দেখছেন তো। আচ্ছা, এই যে এখন যে গরুর মাংসটা আমরা দেখছি এখানে ঝুলিয়ে রেখেছেন, আগে তো একটা সময় কিছু মিক্স মাংস বিক্রি করেছেন, না। এখন কি এই অবস্থায় ঝুলানোই? মিক্স মাংস বিক্রি করে অফ করে দিয়েছে, টোটালি অফ। মিক্স মাংস আমি বিক্রি করি না। আচ্ছা 2 নম্বর কথা হলো, আমার এখানে যে বড় গরু চাবে বড় গরু পাবেন, যে ছোট গরু চাবে ছোট গরু পাবেন। আচ্ছা, আর সার আর গাই নাই, দামুন নাই, যে যেটা চাবে ওটা পাবে। এখনকার মাংসের কোয়ালিটি কেমন একটু দেখাবেন আপনি? দুই একটা আপনি নিজে ধরেন, একটু দেখান, বা যে কোনো একটা ধরেন, আমরা একটু জনগণকে। এই আচ্ছা, মানে এই পার্টের সাথে যা আছে থাকে মাংসতে ওই কলিজা, ফ্যাপসা, পায়া। আগে এর চলতো, এখন এটি নাই। আচ্ছা। 2 নম্বর কথা হলো, যেমন আগে কাস্টমার অনেক ছিল, হ্যাঁ গুঁড়ো জবা বেশি হইতো, হ্যাঁ তখন বুঝতে পারে ভুল চুকে কার্ডটার মধ্যে খারাপ চলে গেছে, কার্ডটার মধ্যে ভালো চলে গেছে। এখন ভিড় কম আছে। আগে গুঁড়ো জবা হইতো 30টা, 32টা, 25টা, এখন গুঁড়ো কম, কাস্টমার হাতে টাকা কম। আজকে তো দেখছি একটু বড় বড় গরু মনে হচ্ছে, রানগুলো বড় মনে হচ্ছে। এখন কামেল 8-10টা কামেল হয়। আচ্ছা, তো 8-10টা করে যায়। হ্যাঁ, আগে যেত বেশি, তো আগে কাস্টমার থাকতো বেশি, তো আমার লোকজন ভুল করতেও পারে, বা কেউ ভালো পেয়েছে কেউ খারাপ পেয়েছে, হইতেই পারে, এটা স্বাভাবিক। বা যে ধাক্কা গিয়েছে পাশাপাশি, তো হইতেই পারে। আর এখন আসবেন, এখন ভিড় চাপ কম থাকে, দেখে শুনে নিতে পারবেন। আপনার চয়েস আপনি নিতে পারবেন, যেটা পছন্দ হবে ওটা নিতে পারবেন। বাইরে কোনো কিছু পাবেন না, চর্বি, হাড্ডি, পাও, এগুলো কোনো কিছু পাবেন না, এটা গ্যারান্টিতে বলতে পারবো। এখন পাবেন না। আগের চাইতে মাংসের কোয়ালিটি ভালো পাবেন, দামটা মোটামুটি কাছাকাছি 650 টাকা করেছে। অবশ্যই 650 আর একটু টাকা। কমানো যায় না ভাই? ও ভাই, আচ্ছা আপনি কথা বললে কেউ আরো 10 টাকা কম ছাড় আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। আমাদের কথা বললে মোটামুটি 10 টাকা ভাই আরো কেজি প্রতি ছাড় দিবে। অনুষ্ঠানের জন্য নিলে কি এই মাংসই নাকি আলাদা নিতে হবে? না, অনুষ্ঠান আপনি অর্ডার আগে দিতে হয়। আজকে দেখেন যে ওনারা যারা কাজ করছে, ওনারা রাত্রেতে কাজ করতেছে। আজকে আমার অনেক অর্ডার ছিল, আজকে আমার বিশাল অর্ডার ছিল। আপনার কম মানে কার 70 কেজি, কার 200 কেজি লাগছে, কার 300 কেজি লাগছে, কার 250 কেজি। যেমন 140 কেজি আর মাংস দিয়েছে মাত্র একটু আগে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন মোটামুটি 8-10টা করে গরু অবশ্যই অবশ্যই যাচ্ছে। আপনি সামনে চোখে সামনে সব জবাব যাইতে পারবো। আচ্ছা, অনুষ্ঠানের জন্য নিলে কি এই রেটেই বিক্রি হবে? 650? হ্যাঁ। 650। জি। আপনার মাংস কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায় এখানে? এখানে আপনার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, যে কোনো সময়। আর ফোনে তো যোগাযোগ করে অর্ডার করে তো নিতেই পারবে। আচ্ছা, একটু বলবেন এই গরুর মাংসে কমানোর জন্য আপনারা গত বছরও চেষ্টা করেছিলেন, মানে আপনারা কমে বিক্রি করেছেন, অনেকেই পারেন। আপনার আশেপাশেও দেখছি আমরা যে একটু বেশি দামে বিক্রি করছে। আপনাদের কোনো রহস্য আছে কিনা
কোথাও থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা, নাকি নিজেরা লস করে ব্যবসা করছেন, কোনটা? বাংলাদেশেও তো কে কারো উঠতে দেয় না, আর দুই নম্বর কথা হলো বাংলাদেশের ভিতরে কে কারো আপনার এই পর্যন্ত আপনার চোখে পড়ছে, কে কাউকে কোনো কিছু দেয় বা এমন আমার চোখে কোথাও পড়ে নাই। শুধু আমরা লাভ কম করতে চাই, সেল একটু বেশি করতে চাই, আমাদের একটু চাহিদা থাকে বা একটু ভালো লাগে, কাস্টমার আসে এত দূর দূর এসে বলে ভাই এত দূর আসলাম মান ভাই, তখন শুনতে এটা ভালো লাগে, ভাই অমুক জায়গাতে আসলাম আপনার ঘুষ দেখা বা রিপুন ভাই ভিডিও দেখে আসছি ভাই, তখন একটু ভালো দেখে দিই, আরও রিপুন ভাই ভিডিও দেখে আসছে ভাই অনেক দূরতে আসলাম, চিন্তা করলাম এতটা গাড়ি ভাড়া চলে গেছে ওনার, বা একটু দেখে দেন মাংসটা দেখে দেন, এইভাবে তো এইটাই আনন্দ একটা। আপনি 10টা কুকুর, আমি 10টা কুকুরে যেটা লাভ করবো, অন্য ব্যবসায়ী ভাই আছে 2টা কুকুরে তা লাভ করবো। হাটে কি এখন এই দামে কি গরু কিনে মানে পোষানো যাচ্ছে বা পাওয়া যায়? আগে তো একটু কম না এখন, হ্যাঁ সেটা কম, আগে সেটা তো একটু কম। কম। আপনি কি মূলত ঢাকার ভেতর থেকে কেনেন নাকি ঢাকার বাহির থেকে? সব জায়গা থেকে গরু আসে আমাদের, মানে ঢাকা বাহির মিলিয়ে কিনে এই দামে দেওয়া যাচ্ছে? কারণ অনেকে পারে না, আমি হাটে হাটে যখন ঘুরি ব্যাপারীরা বলে ভাই আমরা তো গরু দিতে পারি না, আপনারা দেখান কম দামে গোশত বিক্রি হচ্ছে, তাহলে আমরা কি করব? তা আমি বলি ভাই যার যার ব্যবসা, কেউ তার লস করে দেবে না। যারা খারাপ গরু বিক্রি করে ওরা এই কথা বলবোই, আবার মাংস ব্যবসায়ী ভাইও বলবো লস, আপনি ব্যাপারী যে বলবেন ব্যাপারী যে হবেন ব্যাপারী বলবো লস, তাহলে আপনাকে করে সব মিডিয়া বাইরেই করে, আপনারাই করে না জানি আচ্ছা, হয়ে যায় সব। তো আপনার এই অফার কতদিন কিভাবে চলবে? আর এরাই জীবন ভাই আমরা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু কম দামে মাংস খাওয়াই আসতেছি, আর এখনও খাওয়াবো। আমাদের অফার নেই, আমাদের তো অফার তো যেমন 2 মাস 1 মাসের জন্য যারা খাওয়ায় ওনারা অফার ছাড়ে, আর আমরা তো ব্যবসা আজকে তো করতেই না, ব্যবসা অনেক আগে তো করতেছি। যবে তো আমি কম দামে মাংস খাওয়ানো সেট করলাম আজকে প্রায় 1-1.5 বছর ধরে, তখন থেকে কম দামে মাংস বিক্রি করতেছি, সব জায়গাতে 100 টাকা কমে বিক্রি করতেছি। এই পর্যন্ত আপনি আজকে দেখছেন 700 টাকা রেট, আজ প্রায় আজকে আপনি আগে ভিডিও দেখেন এখনো দেখেন দাম কিন্তু বাড়ে নাই, হাইস্ট 680 ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো 1 লাগলো বছরের ভিতরে দাম হাইস্ট 680 ছিল, তার উপরে আর হয় নাই। ভাই। এটা বিক্রি করে ভালো লাভ হয়তো নাকি? কোনোটা লাভ হয় কোনোটা লস হয়, লাভ লস তো হবে ভাই, সব তো লাভ হবে এরকম কথা না, সব লাভ তো আরাম হয়ে গেল, ব্যবসা লাভ লস থাকে দরকার। একটু মজা করে বললাম, যেমন 10টা গরু কাটলেন, 5টা চালান আসলো, 3টা তো লাভ হবে, 2টা লস হবে। আচ্ছা এখন আপনার সাথে কতগুলো লোকজন কাজ করছে? এখন 10-12 জন কাজ করতেছি। ওই ভাইরা একটু আসেন তো দেখি, আপনারা অনেকেই দেখছি তো, আচ্ছা ভেতরে আছে, এই আছে, আসেন সাইডে দাঁড়ান। আপনারা তো সবাই মিলে ওনাদের সঙ্গে তো আমার পরিচিত, দর্শক অনেকেই যারা আজকে দেখছে তাদের হয়তো বা পরিচিত, বা অনেক সময় সবাইকে চেনাও যায় না। কেমন ভিড়ভাড়টা কেমন হচ্ছে জনগণ? মোটামুটি ভালোই আছে, আপনারা খুশি তো? আমরা খুশি হ্যাঁ? খুশি। কাজ বেশি হওয়ার ফলে আপনাদের উপর প্রেসার পড়ে না, তখন খারাপ লাগে না? না না, আনন্দ ভালো লাগে, আনন্দ লাগে কাটাকাটি করতে, এটা শরীরের মধ্যে এনার্জি থাকে, বুঝছেন না ভাইয়া? শরীরের মধ্যে এনার্জি থাকে, তো ভালো লাগলো যে আপনার স্টাফরাও বেশ মানে কাজ সহযোগিতা। যত বেশি থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে, আর কাজ কম থাকলে কিন্তু খারাপই লাগে, বিরক্ত লাগে। যেমন সারাদিন কাটাকাটি করলাম, বিরক্ত হয় না, মাংসটা যদি বয়ে থাকি তো অনেক খারাপ, অবশ্যই খারাপ লাগে। আমরা চাই সারাদিন কাজে পেয়ে থাকি। আচ্ছা এখন যারা হয়তো বা আপনার এখান থেকে মাংস নেওয়ার চিন্তা করবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তারা আসলে ভালো মাংস পাবে বা ঠকবেন, এই ধরনের কিছু বলতে চান কিনা? আমি যে যা হয়েছে, যে ভুল হয়েছে, ভুল হতেই পারে, আমাদের সাথে ভুল হতেই পারে, আমাদের ক্ষমা চোখে দেখবেন। শুধু আপনারা আবার নতুন করে আসেন, আইসা দেখেন, মাংস ভালো না পেলে তারপরে আপনি রিভিউ আপনাকে ফোন দিয়ে বলুন, জানাবেন। এগুলো কি সব সার গরু নাকি সার বকনা মিলিয়ে? আমি আপনাকে বলি শুনুন, খালি বলবো ভাই সারকারি, আবার এতে তো ভাই দামরও কাটি গায়েও কাটি, আমি দুটোই কাটি ভাই। আমি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আপনার ভিডিওতে আমি বলতে চাই, আমি ভাই দামরও কাটি সারও কাটি, যে কাস্টমার যেটা বলে আমি ওই মাংসটাই দিই। মানুষের চাহিদা যে যদি গরুর মাংস 500 টাকার মধ্যে হতো তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হতো, তাদের আয়ের সাথে একটা ব্যালেন্স থাকতো। তো কম দামে মাংস বা মাংস উৎপাদনের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? কি করলে গরুর মাংস কমানো যায়, আবার যারা গরু লালন পালন করছে তারাও যাতে বেঁচে থাকে, সেই বিষয়টা মাথায় রেখে আপনি কি বলবেন? মেন হলো আপনার চামড়া, হ্যাঁ গরু চামড়া। আপনার একটা আমাদের আগের থেকে বলছে একটা চামড়া যে কোনো জিনিস পরি 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত দাম পড়ে যায়, আর এখন কিন্তু চামড়া বিকে একটা গরু চামড়া বিকে 300 টাকা 400 টাকা, তারপর একটু কইতে তারপর 100 টাকা চামড়ার দাম বাড়ছে। আজকে তো যুদ্ধ করতেছি না, 200 টাকা এখন চামড়ার দাম বাড়ছে। এই চামড়ার দামটা যদি একটা গরু চামড়ার দাম আগে 3,000 টাকা বিক্রি করলাম, যে 3,000 টাকা একটা মাংস কিনতে কিন্তু আপনি 50 টাকা কমতেছে। মানে চামড়ার দামটা যদি 2,500-3,000 টাকা 4,000 টাকা বিক্রি করা যেত, খাদ্য দামটা যদি কমে তো খাদ্য দামটা কমাতে হবে, গরু খাদ্য দামটা কমাতে তখন গৃহস্থ কমে বেচতে পারবে, গৃহস্থ তো পালে, গৃহস্থ কম হলে আপনারাও আরো কমে বেচতে পারবো। আর গৃহস্থ তো আপনার লস দেওয়া উনি লস দেওয়া বেচবো, গৃহস্থ পালে, এটাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা আপনার এখান থেকে গোশত নিয়ে কেমন কি মনে করছে। গরুর মাংস 650 টাকা কেজি ধরে নিলেন, কেমন মাংসের কোয়ালিটি কেমন? মাংসের কোয়ালিটি ভালো, সবসময় এরা একটু কম্পারেটিভলি কম প্রাইসের মধ্যে বিক্রি করে, কিন্তু কোয়ালিটি ভালো দেয়। কোয়ালিটি ভালো, আচ্ছা ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। শুনছিলেন, আমরা এরই মধ্যে দেখছি যে বেশ সুন্দর করে মাংসগুলো কিন্তু ঝুলানো আছে পাট পাট করে। ভাই কি মাংস নিলেন? ভাই একটু কথা বলি, কেমন কেমন মাংস দিল ভাই? বহুত ভালো, বহুত ভালো, অনেক ভালো মাংস। অন্তর থেকে বলেন ভাই। অন্তর থেকে আপনিই দেখেন ভাই, একদম চাক্কা মাংস দেখেন। আমি অন্তর থেকে বলতেছি না ভাই, দেখেন। সুন্দর সুন্দর সত্যি অনেকে আপনি দেখেন, কারণ কি সপ্তাহের সামনে আছে জনগণ আমাদেরকে দেখতেছে, জনগণ অনেক ভালো মাংস। আমাদেরকে অনেকেই বলে যে ভাই আপনারা খুবই ভালো। গেলে ক্যামেরার সামনে বলে ভালো, কিন্তু আমরা ভালো। অনেক সময় পাই না। নয়নের মাংসের দোকানের মান অনেক ভালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। খুব খুশি হলাম ভাই। তো আর এই যে দেখছি এটা কি মাথার মাংস? জি জি, এটা 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 কত করে বিক্রি 400 টাকা কেজি। 400 টাকা। ও 400 টাকা। জি জি, 400 টাকা কেজি। 400। আর এদিকে এটা কি জিবলা 500 টাকা কেজি। জিবরা? জিবলা 500 টাকা কেজি। 500 টাকা। জি। এগুলো তো ফ্রেশ মনে হচ্ছে বেশ। হ্যাঁ, একদম ফ্রেশ। এই ফ্যাপসাগুলো কত করে বিক্রি করেন? 400 টাকা কেজি। ফ্যাপসা জি, 400। 400। আর ভুঁড়ি? ভুঁড়ি আপনার 300। এটা কি পরিষ্কার না পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। ও আচ্ছা আচ্ছা, এখানে তো ঝুলানোই আছে। এই যে ভাই একটু দেখাচ্ছে, আমরা সব জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা কত? 300 টাকা। 300 টাকা। জি। যে কেউ এসে ওজন করে নিয়ে নিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নয়ন ভাই এখানে 650 টাকা কেজি ধরে খুব সুন্দর করে ঝুলিয়ে রেখেছে মাংস, কেমন মনে হয় আপনাদের? খুব ভালো গোস, খুব ভালো। অনেকেরই ধারণা থাকে যে কম দাম হলো তো স্বাভাবিকভাবে একটু ভেজাল দিতে হবে, ওজনে কম দিতে হবে, পানি দিতে হবে, বা অনেক কিছু করে দিতে হবে। তো আপনারা সরাসরি কি দেখেন? না, আমরা তো নয়নের দোকান থেকে গোস নিয়ে যাই। আমাদের রিস্তায় ভাগি নেওয়া হয়, আবার ভাতি যাওয়া হয়। হ্যাঁ। আমরা এখান থেকে নিয়ে খুব ভালো গোস আমাদেরকে দেয়, দেখার মতন গোস। ঘরে নিয়ে গেলেও মানে খুব প্রশংসা করে গোস। আপনারা নিয়ে খুশি? জি। ভাই কি মাংস নিচ্ছেন? জি জি, কেমন এখানকার মাংসের ভালো quality? ভাই, মাংস ভালো। এর আগেও কি নিয়েছিলেন? নিচে অনেকবার দামটা কেমন মনে হচ্ছে? 650? দামটা মোটামুটি কম হয়, অন্য অন্য জায়গার তুলনা কম। বাহ, খুশি হলাম। এ পাশে আরেক ভাই দেখছি। ভাই কি এই এলাকার? হ্যাঁ হ্যাঁ 650 টাকার মাংস যদি একটু অন্তর থেকে জানতে চাই, কেমন দিচ্ছে ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, ঠিক আছে। দেখে শুনে নেওয়ার সুযোগ আছে তো? না সেটা তো এখানে দিয়ে আছে, যার যার মতো নিচ্ছে বাস। যার যেখানে পছন্দ। না, আগে একটা সময় বলা হতো যে ওই মাথা পায়া কলিজা ফ্যাপসা মিক্স, তো সেটা তো না। না সেটা না, এখানে তো ওই নির্দিষ্ট করাই আছে আর কি, ঝোলানো আছে। হ্যাঁ, যার পছন্দ যেটা সে নিয়ে নিচ্ছে। বাজারের অন্যান্য জায়গার তুলনায় এই যে 650 টাকা মাংস পাচ্ছেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো। এখানের মাংস আপনার আলাদা রাখা হয়, যার কাস্টমারের চাহিদা মতো নিতে পারে, এবং দামও অনেক কম, 650 টাকা। আমি একটু আগেও নিয়েছি 2-2.5 কেজি মাংস 650 টাকাই। কিন্তু আপনার একটা আছে না যে বলে হ্যাঁ আমি চাইলাম এটা, কিন্তু আরেকটা দিয়ে দিল, এখানে তা না। আপনার এখানেও রাখা আছে এই যে মাংস, যে যেটা মন চায় এটা দেখে নিতে পারতেছে। সাথে কল্লা কলিজি অন্য কিছু থাকে না, খালি একটু যেটা যার সাথে যেটা আছে এটাই পাওয়া যায়। খুব ভালো, অনেক সুন্দর মাংস। ধন্যবাদ। কেমন এখানকার মাংসের যদি একটু অবশ্যই জানতে চাই, হ্যাঁ, কেমন মনে হয়? অনেক ভালো। আর বিশেষ করে নয়ন ভাইয়ের মাংস তো বলার কথা বলা ভালো, কিন্তু তিনি সবসময় কম দেওয়ার চেষ্টা করে। এই যে বাজার অন্যান্য জায়গায় একটু বেশি, সে তুলনায় নয়ন ভাই দেয়, চেষ্টা করেন উনি, গত বছরও করেছেন, এবছরও। ওনার এই উদ্যোগটা কেমন মনে হয় আপনাদের? হ্যাঁ, অত্যন্ত ভালো উদ্যোগ। তিনি একদম ছোট ব্যবসায়ীর মধ্যে আমি সর্বপ্রথমই দেখি যখনই কোনো দাম বেড়ে যায় হঠাৎ তার আগেই তিনি দাম কমার জন্য চেষ্টা করে অনেক। হ্যাঁ, এলাকাবাসীকে দেওয়ার জন্য চেষ্টা করে। আর মাংস তিনি অনেক সলিড মাংস, এখানে কোনো ভেজাল মাংস দেখি না, যা ঝুলানো থাকে তা থেকে তিনি দেয় সবসময়। জি জি, খুশি হলাম ভাই। আপনাদের কাছে কেমন মনে হয়, ছোট্ট করে যদি একটু বলেন? আপনাদের কাছে ভালোই মনে হয়, চলতেছে ইনশাল্লাহ। মাংস কম দাম দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ এটা ওনার হয়ে যায়, সেল হয়ে যায়। এবং তিনি ধনী যখন হয় প্রত্যেক শুক্রবারে করে, গরিবদেরকে দান খরচ করে। ঠিক আছে, খুব এটা জিনিসটা আমার ভালো লাগছে। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। ভালো লাগছে যে এখান থেকে যারা মাংস নেন তারা। আর এক ভাই দেখি 3 কেজি জিলাপি খেতে খেতে চলে আসছেন একবারে। ভাই নয়ন ভাইয়ের যে অফার আমগো, সীমিত অফার, এটা লই দিব আজকে। ভাই আমার শ্বশুর বাড়িতে লোক আইছে, ভাই চাক্কা দেখা দিয়েন গোশটা 3 কেজি। বাহ, খুব খুশি হলাম ভাই, ভালো থাকবেন। কেমন মাংস? ভালো। হ্যাঁ, নয়ন ভাইয়ের মাংস ভালো। সব জায়গা থেকে 50 টাকা 100 টাকা ডিফারেন্স আছে। এই যে 650 টাকা কেজিতে আপনারা মাংস পাচ্ছেন, গরুর মাংস,
আমি যতটুকু দেখছি ফ্রেশ মাংস। জি, জি। তো আপনারা তো এই এলাকার বিভিন্ন সময় মাংস নেন, কেমন মনে হয়, কেমন দেখছেন? খুব ভালো। নয়নের মাংস আমরা সবসময় নেই 10 কেজি 20 কেজি নিয়ে আমরা অনুষ্ঠানের জন্য নেই। এই যে 50 টাকা 100 টাকা কম পাই, সব জায়গায় 750 800 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের এইদিকে যে মাংসটা ভালো না বলেন, এই জন্য আমি নয়ন ভাইয়ের এইদিকে আসি মাংস নিতে লেগা। আচ্ছা, নিয়ে আপনারা খুশি? খুশি, আমরা অনেক খুশি। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, সত্যি আমরা ছিলাম এই নয়ন ভাইয়ের দোকানে আজকে, বেশ ভালো লাগলো। এখানকার চিত্র একটু তুলে ধরলাম যে এই পুরান ঢাকায় একেবারে ফ্রেশ মাংস উনি 650 টাকা করে গত বছর যেমন আলোড়ন তুলেছিলেন, এই বছরও কিন্তু বেশ আলোড়ন তুলেছেন। তো আপনারা যারা গরুর মাংস সংগ্রহ করতে চান তারা অবশ্যই আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।